এই জন্য বোঝেন, এই জন্য নার্সারি করে বুঝছেন, লাঠিটা ছাড়লে কীবা হবে, সমস্যা হবে। আর ব্যথাটা না কোনো কিছু ভালো লাগে না জানেন, এমন একটা অবস্থা। ও দরজাটা একটু চাপে দেয়, তাহলে বাইরের শব্দটা আসিবে না, আমরা কোথাও কোথাও দাঁড়াবো। দরজাটা দেয় না, আপনার আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ নাকি আপনার আমি রাখি আপনারটা শেষ হয়ে গেছে। ওই যে সিগারেট টিয়া খাই না, অনেক সারে করে দেওয়া লাগে, তারা কুড়ি টুড়ি করে কোনো হাতর লাগাই না গন্ধ পাবো, যদি সিগারেট না খায় তাহলে গন্ধ পাবে। পত্তাশা থাকলে আপনি আবার আরাম পালেন না। পত্তাশার আবার না, এইটা খায় না। পত্তাশার আছে না, উনি বসতে বসতে আপনার যখন গল্প করলাম এতক্ষণ 4-5টা খাই ফেলে স্যার। হ্যাঁ, বাইরে হলে অফিস খাবে না, অফিসের ভিতর খায় না, আবার খায় ওনার হচ্ছে ভিতর পাখের রুমটা আছে যে একালকা খায়, দরজা বন্ধ করে দিয়ে ভিতর পাখের রুমটা খাবে। আর মানে সদর অফিসে পরিদর্শন করিবার বসে মুমিন শোনা দিয়ে দিই, বসে কাউকে বলিও না সিগারেট নিয়ে আসো তো বেঞ্চল। আমি তো শুনে তাসিয়ে লেগেলাম ওই দিন, 1 প্যাকেট আনলাম, আনার দিলাম প্যাকেটটা, দেখা যাচ্ছে তার উপর ঘুরেছে আর খাসে খায়া দেয় নিমিশের মধ্যে 5-7টা সিগারেট খায়। আরেকজন ছিল ওই খাইছে 2টা, একটা এত মাত্র একটা। হ্যাঁ, উনি মদ গাঁজা ফেলছিল তামান খায় ওই অফিসার ওইলা। হ্যাঁ, তারপর শুনেন না, উনি তো এইখান থেকে চলে গেছে জেলা, উনি তো পৌর ডিপার্টমেন্টের দায়িত্ব উনি ছিল, উপজেলা চেয়ারম্যানও উনি ছিল তখন। তারপরে ছিলেন উনি তো অনেক কোটা দায়িত্ব ছিল। এখানকার নাঙ্গটা যে বাচ্চাগুলো আছে ওগুলোও ছিল করতে হতাম। পরে তো কমিশন হয়েছে, কমিশন এখান থেকে বর্তমান উপসচিব হিসেবে আছে সচিবালয়, উনি উপসচিব হিসেবে আছে। আচ্ছা, মন্ত্রণালয় আছে। আমি তো শুনছি ভূমি মন্ত্রণালয় এতদিনই আছে। এখন আমি তারপরে কিছুদিন আগে অন্য চাকরি ছিল না, কি জানি একটা দুর্নীতি পেয়েছে, ওই দুর্নীতিতে ওনার মামলা না কি জানি হয়েছে, ও তদন্ত কমিটির পরে ওনার চাকরি ফিরে পাবে। এইখান থেকেই তো এখানে এসিলেন নিয়ে 2টা দায়িত্ব ছিল, সর্বমোট 200 কোটি টাকার লেনদেন ওইটা নিয়ে সমস্যা হয়েছে। আর এই মামলাটা করছিল তখনকার এখানকার আওয়ামী লীগের নেতা, ওই যে নুন নওয়াজ আছে, নুন নওয়াজে করছিল। হ্যাঁ, উনি যে টাকাটা কামাই নিয়ে গেছে ওই টাকা জীবনে কেউ কামাইতে পারে, উনি কামাইছে যেটা। তারপরে এখানে গোলাম ফেরদৌস ছিল, গোলাম ফেরদৌস যে টাকাটা কামাই নিয়ে গেছে ওগুলোকে কেউ কামাই করতে পারবে না, এই কামাই করে পারে না। এই অফিস কাগজে কলমে মারিস হয়ে যাচ্ছে। তবে যতগুলো অফিসাররা দেখলাম আমি সবচেয়ে এই ওনাটা একটু ভদ্র নম্র দেখলাম। স্যার খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমি এর আগে মেডিকেলে ছিলাম, এই মেডিকেলে একটা 7 দিনের মধ্যে আমাকে 3 দিন দেখতে আসে। হ্যাঁ, তারপর আমি রংপুরে মেডিকেলে ছিলাম কয়দিন, ওটাও আমার খোঁজ খবর দিছে, লোক পাঠাই দিছে যা তো মমিনকে একটু দেখে আসো। স্যারের সাথে যার সম্পর্ক ভালো হয় ওই হোক ম্যাথর হোক মুসি, ওই অফিসারগুলো ওগুলাকে কিন্তু ভালো লাগে। অবশ্যই মানুষের গুণাবলী তো ওইগুলাতে পাওয়া যায়। স্যারগুলো খুবই ভালো মানুষ, এই স্যার খুবই ভালো। হ্যাঁ, কেন আসলেন দরকার থাকলে দরকার। আপনার কি বলে আমার ছাড়ে যে তারপর এই একটা তো ভাই গল্প কিছুই নেই। হ্যাঁ, গল্পের মধ্যে গল্প হইলো কি জানেন, আমি বলি তারপর আপনার সমস্যা হলে আপনি বলবেন। ওইটাই আলহামদুলিল্লাহ কয়েন, যদি 2বার পারি বেশি সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত করি মারো। আর আপনিও যদি টাকাটা নিয়ে ঘুরেছেন, আর আমিও ভাই সাথে যদি সম্পর্ক ভালো মিটমাট করে দিই, বাচ্চাছি জিনিসটা এগাল ভেগাল মুক্তি করে দিই একবারে টোটালটাই। আজকে হচ্ছে 6 তারিখ,
আমাদের টাইম থাকবে আপনার সামনের মাসের 6 তারিখ পর্যন্ত, 1 মাস পুরা। আর এর মধ্যে যদি আপনার টাকা লাগে 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, যদি জোগাড় হয় যে আপনার যদি টাকার দরকার হয় তাহলে আপনি নিবেন। আমরা তাহলে আপনার তাহলে ওইভাবে মানে জোগাড় আপনিও ফোন দেবেন, আমরাও ফোন দেবো। এই 1 মাসের মধ্যে জোগাড় করবেন। যদি জোগাড় ভাই 1 লাখ টাকার দরকার, ভাই 50,000 টাকার দরকার, ভাই 20,000 টাকার দরকার, একটু পারলে দেন, নিয়ে যাবেন, সমস্যা নেই। আর আমরাও চাইছি কোনটা জানেন ভাই, ভেজালটা থেকে মুক্তি, হায়াত দুনিয়া, কায় কোন সময় মৃত্যু ঘটে খুব বলা যাবে না। এই যে আমরা রাস্তাঘাটে চলতেছি না, এই যে আপনি আমার ভালো লোক তুই এখন আমি নাটি ধরে দেবে আছি, এই কয়েকদিনকার ঘটনা, সামনে রবিবারে 8-9 দিনের ঘটনা। এরপরে যে আমি যারা অসুস্থ হয়ে যায় নাকি তারও নাকি শরীরেরও কন্ডিশন ভালো না, আপনারও শরীরের কন্ডিশন ভালো না। আপনি ডাক্তার দেখান, আপনার যতটা ওষুধ লিখে দেবে। আর বাড়ি এসে যদি ওষুধ, ভাই রে রংপুরটা দিন আমার গরম চলে গেছে, রিক্সা খান রিজার্ভ করে নিছি, ধাপ মোড় থেকে শুরু করে মেডিকেল মোড় পর্যন্ত। আমি 21 সালে কথা আসলাম না, ওই যে আমরা পালাইছিলাম 21 সালে, আমাদের ঘটনাটা কিন্তু 21 সালে আমরা মার্ডার কেসে আসামি শুনছেন কথা। হ্যাঁ, ওটা তো আপনি করলেন। 21 সালের ঘটনা কিন্তু 21 সালে আসার পরে উনি তখন ইয়াতে ছিল, ওই ভুলে ছাড় ছিল। আসার সাথে সাথে আমি মানে আসার সাথে সাথে ওনার কাছে শরণাপন্ন হয়েছিল। এবং ওই যে খালা, যে খালার টাকাটা আমি যেই খালাটির টাকাটা নিয়ে দিয়েছিলাম যে মহিলার কাছ থেকে, মহিলাই বলি, ওর ছোটো ছেলেটা যে বর্তমানে বিয়ে, আমি তো ভাই সেদিন বলছিলাম আপনার, ওই খালার সঙ্গে পর্যন্ত উনি সাক্ষাৎ করছিল। উনি ভেলোর যাবে, ওনারা কিন্তু ব্লক হয়েছে খালা, হ্যাঁ, এবং গেছেও। বলছেন আমি টাকা যতটুকু পাইছি আমি ম্যানেজ করে দিয়েছিলাম। এবং আবুল ভাই আসে, আপনি ঢুকে দেখা করেন নাই? ফোনে কথা আইছি, ফোনে কথা আইছে না, গিয়েছিলাম বোধহয় একদিন নাকি, ফোনে এলাও কিন্তু হয় উনি কিন্তু চলে গেছে ফের আসছে, বুঝছেন? 21 সালের কথা, তখন থেকে কিন্তু উনি আমার টাকা দিয়েছে। 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, 21 সালে তো ওই 21 সালের টাকা হচ্ছে তো আপনার 18 সালে 19 সালের টাকা না, যেটা থেকে আলোচনা হয়েছে, যেটা থেকে ফাইনাল আলোচনা 21 সাল। শুনেন, আপনাদের তো স্কেল আগে তো আপনাদের ট্রেজারি থেকে বিল হইতো না? এই যে বেতনটা আপনাদের ঢুকছে ব্যাংকে, বিলে বেতন উঠাচ্ছে না আপনারা, এখন তো অনলাইনে, এখন তো অনলাইনে। ওই ওনারা কিন্তু উনি মনে করেন যে বিল ঢুকছে, ওই বিলের টাকা আমি যদি না পালাই তাহলে আমার সমস্যা, আমি কিন্তু তখনই মারে নিয়ে। শুনেন একটু কথাটা, আপনার বলার দরকার আছে না, ঠিক আছে। এবং আমাকে আবুল ভাই উনি একটা কথা, আমি যে ডিলে কথা বলতেছি সব কিন্তু সত্য, উনি ডাইরেক্ট বলছে যে ভাই মানে বিলটা, আমাদের বিলটা ব্যাংকে ট্রান্সফার হইলেই আমি ব্যাংক থেকে লোনটা করে আপনার টাকাটা পরিশোধ, আপনাদের টাকা দিয়ে আপনার টাকাটা দিয়ে দিব, ওদিকে লোনটা করে দিয়ে দিবে। এবং ওনার যখন ওইটা কাজও কিন্তু উনি করছে, যখন আমরা পালাইলাম তখন কিন্তু উনি লোনও উঠাইছে, উঠায় ওনার জামাই বেটিরও বিয়ে হয়ে গেছে। ওই সময় বেটি বিয়ে হয়েছে না ভাই? হ্যাঁ, তো উনি তো আমার লোক অন্তপক্ষে 1 লাখ টাকা হলেও তো দিয়ে আবার লেখা হইতো, পারতো কিনা বলেন দেখি, 5 পয়সাও দেয়নি। এবং আমার কাছে অস্বীকারও করছিল, আমি যখন আসছি প্রথম স্টেপে অস্বীকার করছি, পরে আমি তথ্যটা সংগ্রহ করছিলাম যে লোনটা যখন করছে আমি একদম ডাইরেক্ট যেখানে ব্যাংকে অবজারভেশন করছি, চার্জ করছি, ব্যাংক থেকে আমি তথ্যটা নিয়ে তারপর বলতে চাই এরকম ভাই এরকম টাকাটা উঠাইছি, ভাই উঠাইছি, এই আপদে বাবদে এই আপনিও নাই, এই আপদে বাবদে চলে গেছে। বলেন না, ওটা তারপর থেকে আমি ঘুরে আসি, আমি বললাম যে ভাই টাকা আজই দিবে, কালে দিবে, 1 মাস 15 দিন এরকম সময় নিচ্ছে, হচ্ছে টাকা, আমি জমি বিক্রি করতেছি, জমি বন্ধক দিচ্ছি, ভাইয়ের জমির কাগজ পর্যন্ত আমার কাছে আছে, আপনার জমির কাগজ আছে না ভাই? দেখেন দেখি, ওই যে আপনি বললেন যে 40 শতাংশ প্রধান মাটি, আমি বাড়ির এখানে যে আমি এখানে মাটি দেখি আমার চাষটা ভাই বাড়ি বিক্রি করে আমি দিয়েছি আপনার। একটা লোক, আমি বিধায় আমি ওনাকে শ্রদ্ধা করি বড় ভাই হিসাবে, এবং উনিও আমাকে ভালোবাসে, স্নেহ করে, ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের মধ্যে কোনোরকম সেটিয়ে হয়নি। তারপরে ওই লোনের টাকাটা আবার পরিশোধ হয়েছে,
লোন টাকাটা পরিশোধ হয়েছে কি হয় নাই সেটা আমি বলবো না। এই লোনটায় আবার উনি আবার রিকভারি করছে ওইখানে, লোনটা বাড়াইছে 11 লাখ না 12 লাখ টাকা আসছে, 6-7 লাখ টাকা। ওইটা তারপরে আমি ওই জিনিসটারও আমি কালেকশন পরে পাইছি, পরে পাওয়ার সাথে সাথে ওনার সঙ্গে উনি তখন দেবীগঞ্জে, কিন্তু ওনার সাথে ভাইয়ের সঙ্গে আমি বিশাল একটা তর্ক মানে বিতর্কে জড়াইছিলাম। উনি যে ভাই আপনি তাহলে তো পয়সা করে দিবা না। আর প্রশ্ন একটাই যে কত মাসে হোক, কত ভাই তাই দিব, দেওয়ার সময় কম বেশি হবে। আপনি বলেন তাহলে আমার দোষটা কোথায়? উনি তো ঝামেলা মারার মতো ওনার স্কোপ বহুত ছিল আগে, ওই আর কিন্তু উনি অবহেলিত। তখন পারে নাই 10-20 টাকা দেশু, 50 টাকা 100 টাকা দেশু, সেই লোকটা থাক না, দেশু দিন না, এইরকমই আপনার সেন্ট্রিতে ছিল। এই জন্য ওগুলা ভেজাল আর না যাই ভাই, আমি তো জানি না গেলে তো মারে দেওয়ার মতো মারে দিবা লাগবে ভাই। আমি ওগুলো জানি না আপনি ওই 18 সালে 17 সালের আপনি 1 লাখ টাকা এখন কম্পেয়ার করেন না, না কথাটা বলতেছি আপনার, আপনি নিজে কম্পেয়ার করেন না। সেরকম আমাদের 1 লাখ টাকা আর 1 লাখ, তখনকার 1 লাখ টাকা এখনকার 1 লাখ টাকার মধ্যে ব্যবধান বহুত পার্সেন্ট। তাও পর্যন্ত ঘটনা আছে সবচেয়ে বলতে, আমি তো বারবার এটা কোথায় বলতেছি আপনাদেরকে, আমার খালি ধানের টাকাটা আপনারা যেটা নিয়ে দিয়েছি সেই টাকাটা ক্লোজ করেন, বাকি টাকাটা উনি আমাকে দিবে ওই আস্তে আস্তে। আর যদি একবারে মারি দেবেন তাহলে একবারে মারে দেওয়ার মতো দেন। ওই 3 লাখ টাকার কথা বলেছেন, এটা তো অসম্ভব। তো সেই লক্ষ্মীর হাট ইফতার করালেন, বিদায়ও দিলেন। এই বিদায়গুলো কতদিন চলবে এখন? না ওই জন্য আমি নেগেছি না পাই, ওই জন্য ফাইনাল ক্লিয়ার কাট কথা বলার জন্য আপনাকে আমি ডাক দিয়েছিলাম। আমি আজকে কালকের মধ্যে টাকা চাইছি ভাই, আমি কালকে ওই দিনে বলছিলাম যে সোমবার রবিবারে যাবো, রোববার সোমবারের মধ্যে আপনি দিয়ে দিন, যতটুকু পারফেক্ট হয় ধানের টাকাটা আমি দিই, আমার ইজ্জতটা বাঁচে। শোনেন ভাই, যতলা কথা হোক, ভাইয়ের কথা তো শুনি, ভাইয়ের দুঃখের কথা শুনুন, সুখের কথাও শুনুন। এর মধ্যে আপনি জোগাড় করেন, যদি ভাই কিছু লাগে ভাই নিয়ে যাবে, টাকা ওইটাই আমরা দিব, সমস্যা নেই, একবারে ভেজাল মিটিয়ে দিব। ভাইকে আমি কইলাম সামনের মাসের 6 তারিখের মধ্যে আমরা ক্লোজ করে দেবো, তার আগেই হলেও তার আগেই আমরা ডাক দিব। কিন্তু লাস্ট তারিখ হলো 6 তারিখ, 6 তারিখের মধ্যে ক্লোজ। এরপরে আর কোনো তারিখও নিবা নেই, আর এরপরে কোনো তারিখও হবে না। এটা আমি তৃতীয় পক্ষ থেকে মনে করে দিলাম আর কি, তৃতীয় পক্ষ থেকে। আর ভাই মানিবে কি মানিবে না, টাকাটা খালি আপনি বাকিটা ফাইল করেন। আর আমাকে যেটা বলছেন আমি ব্যবস্থা করে, মানে এক প্রকার কথা কইছি যে আমি একটা আলাপ আলোচনা চলাচল যদি লাগে তো দেখি কি হয়। আজকে আরও আমি এলে কথা কবো বলে, আর এইলা শুনেন, এইলা ভেজাল তুলে না, ভেজাল বাড়িবে, ভেজাল না তুলে ভেজাল মিটালে মিটিবে, না মিটালে ও তো সাজীবন বাড়িবে। আরে ভাই আমার হালকা করে দেন না রে ভাই, আমি লোকটা হালকা হই না। ভেজাল তো আপনারা রাখিছেন সেটা ঠিক আছে, আপনি আবুল ভাই দায়িত্ব নিয়েছেন মানে আপনি আমার কাছে এখন ইনভলভ হয়ে গিয়েছেন, কিন্তু ব্যাপারটা বুঝছেন। কিন্তু আপনি ওনার বিষয়টা যেহেতু মানে হয়েছে, ইনভলভ হয়েছেন, এখন জিনিসটা তো আপনাকে শেষ করে দিতে হবে, শেষ করে দেন। কিন্তু মূলত ঘটনা হচ্ছে এটা তো মানে আমি হালকা, আর এর মধ্যে মানে যেটা কইলাম যে ভাই যদি টাকা লাগে, ভাই তো টাকা লাগিবেই, টাকা লাগে না আমাকে এলাহায় দিলে আমি এলাহায় উনার সাথে নিয়ে যাচ্ছি দরকারে মনে থেকে খাও, তাহলে মনে ভার মুক্ত হয় ওইখান থেকে। তাহলে মনে করো যে ওইখানে খালি কিবা থাকে, মানে ওই যে ধানাটির কথা কোথায় না কুটে দিবে ভাই, সেটাও ভাইয়ের ব্যাপার। বাসাতে নিয়ে যাবো না, আপাতত দেন কিছু জোগাড় করে, এর মধ্যে জোগাড় হলে আমার কল দেন, আমিও কল দেবো দরকার হলে। আর আমার সাথে তো আপনার দেখা হতে হবে প্রতিদিন, যেহেতু দেবীগঞ্জ থাকির কথা, ট্রান্সফার না হওয়া পর্যন্ত থাকিবেন কি। আর আপনার চাকরি বেলা দেবীগঞ্জ থেকে শেষ হবে, এটা বোঝা হয়। এলা বর্তমান দেবীগঞ্জ যা ঢুকবে তারা ট্রান্সফার হবে না, এলা যা দেবীগঞ্জ ঢুকবে তার ট্রান্সফার হবে না, বলা যায় না, কিন্তু না হওয়ার সম্ভাবনা। আপনি তো ওই হিসাবে ঝোলে সাথে বহুদিন ছিলেন। না না বেশি তিন বছর না বেশি হবে, 4 বছর ঝোলে সাথে মেলা দিন ছিল। ওইখানে 2বার ঢুকিয়েছিলেন না? না না, ওই একবার করোনা হইল না, তাহলে 5 বছর হবে। করোনা হইল না, ট্রান্সফার বন্ধ হয়ে গেল টাইমে। এইটা আসলে আর কতদিন হইলো আপনার? এটা তো
4 বছর আছে। এটা 2বার হইল মামুলি সব ওরা কাজত গেছে 1.5 বছর করে ওরা কাজত গেছে ওরা কাজত করে জন্য লাইটটা দে লাইট দিবা বল না তো কথা ওইটা থাকিল এই কথাটা মানে পরে মানিবে কি মানিবে না পরে একটা ডিসিশন টাকা হাতও দোকান নাই হইতে হাঁকাও মনে করেন যে মানামানি নিয়ে পরে হ্যাঁ ওইটা পরে দেখিব মানিবে না মানিবে ভাই পরে ওটা কথা কিন্তু টাকাটা জোগাড় করতে হবে আপনার দ্রুতগতি বাকি যেটা এই 6 তারিখের মধ্যে আপনারও ডেট থাকেন 6 তারিখ লাস্ট ডেট পরে আর ভাই কোনো ডেট দেওয়া যাবে না আপনাকে এর মধ্যেই ভেজাল মিটে দেবে এর মধ্যে ভেজাল মিটেলে এর মধ্যে আপনি কবেন যে মোমিন ভাই টাকা হইলে ডাক দেন একটু আর ভাইটা টাকা জোগাড় করবে টাকা তো এলা দিলে এরা দরকার কইলকে আপনি এর মধ্যে যা জোগাড় করিয়া পারেন কিন্তু এটা আমি বলি আবুল ভাই আরো 1 মাস সময়টা এটা কি এটা কোন কথাবার্তা হবে ভাই একটু জোগাড় করতে না আমার থানারই টাকাটা লাগিয়ে ভাই উনি কোথায় পাবে না পাবে পাবে ওই টাকাটা আপনি আমাকে দেন না বললাম যে রবিবার আমি গেলে কিন্তু ভাই তখন সেদিনে বলছিলাম রোববারে আমি যদি আসি রোববারে গেলে কিন্তু রোববার সোমবারের মধ্যে আমি আমার না হলেও অন্তত থানারই টাকাটা মেনে টাকা আছে কি জোগাড় বাড়িতে আপনার ওইটা টাকা দিয়ে আমার অন্তত আমার ওই ইজ্জতটা বাঁচুক তাহলে ওইখানে আপাতত কিছু দিয়ে আসুক তাহলে আপনি যদি হালকা পাতলা জোগাড় হয়ে থাকে তাহলে দেন কিছু তাহলে উনিও কিছু দিয়ে আসুক ওইখানে শুনেন আমি বলতে চাই একটা কথা আমি কিন্তু এক বাপের জন্মা বুঝছেন যারও সন্তান যারও লোকের মধ্যে কিন্তু আমি কথাবার্তা না ওইটা এই জন্য আমি ক্লিয়ার কাট কথা বলেন আমরা ডাকি জমি আপনি যে ডিসিশনটা দিচ্ছেন সেটাতে কখনো সুরা হবে না না সুরা হবে হবে না ভাই কেন সুরা হবে না ভাই যদি না আমি কেন বলতেছি এখানে বলেন দেখি আমি কিন্তু সুযোগ নেওয়ার জন্য এখানে আসিনি না না ব্যাপারটা বুঝছেন ঘটনা আছে আমি বুঝছি কাপুরুষের মতো আমি কথাবার্তা বলি না আপনি লিগাল কথা আপনার কাছে আমি সিটার হবো কেন মনে করেন কথাটা এখানে আপনার সঙ্গে ফ্রিতে গল্প করব পরে মনে করেন যে আপনি আমাকে খুঁজে পাবেন আপনি কইবেন না লোকটা আসলে সুবিধাজনক নয় স্টেট কথাবার্তা বলবে না ঠিক আছে কি ভাই ঠিক আছে বুঝছি স্টেট কথাবার্তা বলবো আমি আপনার কথা আমি সুরাহা দিবেন আপনি দেন আমার আপত্তি নেই বরঞ্চ আলহামদুলিল্লাহ কি ভাই ঠিক আছে না না ঠিক আছে কিন্তু ঘটনা আছে ওই আমি এখানে সুরের গল্প করে আপনার কাছে 1 লাখ টাকা নিয়ে আনে পালাবো হ্যাঁ পরে কইব না আমার আরো লাগিবে ওইটা নয় আপনি যদি ভাঙিবেন তো ভাঙেন না ওইটাই আমরা ওইটাই কি ভাই ঠিক আছে না ঠিক আছে আর অভিশপ্ত জিনিস কঠিন খারাপ এটা ঠিক আছে আমি উনি আমার বেদনা ব্যথা বুঝিবা না হ্যাঁ অবশ্যই বুঝিবি ঠিক আছে না এখন সব কিছু হওয়ার পরে উনাকে যদি আমি ধাক্কা দিই ওই লোকটার অভিশাপ কিন্তু আমাকে লাগিয়ে কি লাগিবে নি করেন তো উনিও আমাকে না মারে আমিও যেন উনাকে না মারে তাহলে ভাই ওই যে কথাটা কইছে রোববারে দিবা মানে উনি তো পাবে চাইবে না হ্যাঁ তো আপনি তো টাকা জোগাড় করে পারেননি কইলেন তাহলে আপনি একটা কাজ করেন কাল থেকে 2 দিনের মধ্যে মাঠে নামেন আপাতত কিছু জোগাড় করে আমাকে জানান নাহলে আপনি ভাই ডাকবেন হ্যাঁ তাহলে একটা কাজ করেন শোনেন এটা আমরা বলছি শোনেন তানভীর ভাইয়ের সাথে যেন যে সম্পর্কটা আছে এইটা যেন থাকে বিপরীতমুখী হবো কেন রে বিপরীতমুখী হইলে তো অনেক আগে হইতো ঠিক আছে না কিন্তু ঘটনা তো উনার তো প্রত্যেকটা জিনিসের সহানুভূতি আছে উনি তখনই আমাকে বলছিল ওনার স্মরণ আছে কিনা জানি না ছাদের উপর আমাকে বলছিল যে ভাই আমি আপনার গ্যাসই ব্যবস্থা করি হবে আমি তো দেখাইছি মেলা টাকা বলছে আমি 5 লাখ টাকা দিব তখনই বলছিল এটা ওই ঝোলি ছালছিরি কুয়াশা উপরে ওই কি লক্ষ্মী রানী নাকি কি রানী আপনাদের ছিল আপনার যাই হোক উনি টাকা পাবে তো জোসনারের ওইখানে আপনি নাগাল পেয়েছিলেন না উনি তো এখানে চাকরি করছে আমি গেছিলাম তো ওনাকে দেখিবার জন্য গেছিলাম সালনা থেকে গেলাম না আমি কিছু যাই তো দেখি আসছিল কোটে গেলি আরে ভাই তোমার ধরে এইরকম কোনা বরতলা খেলে একটা লাল মাথা দেখালে ওইরকম অফিস রাস্তা ছোট রাস্তা ফুরায় না হ্যাঁ ফুরায় না রাস্তা আমাকে নিয়ে গেছে আমার স্টাফের এক বউ ফুরায় না রাস্তা মনে করছে কী ব্যাপার কত ভিতরে কোথায় সামনত কইতে নিয়ে গেছে
ওইখানে রাস্তা যাই যে আমার ফাঁপে না কিন্তু হ্যাঁ পাবে না। গলা দিয়ে কয় কিলোমিটার ভাই? 7 কিলো না 6 কিলো? জোড়া থেকে 7 কিলো 6-7 কিলো 7 কিলো। আমরা ভ্যানাস গেছি তো ওই যে এই জন্য। মোটরসাইকেল সামছে নিয়ে ওই হঠাৎ তো গেলে বেশি রাস্তা যাই হোক আপনি কালকা থেকে 2-4 দিনের মধ্যেই আপাতত ভাই 50,000 পারেন, 1 লাখ পারেন, আপাতত হাতের দেন ডাকে 50,000 হওয়া না, ন্যূনতম 1 লাখ টাকা উঠে দিবে। আপাতত উনি খালি ওই যে খালার কথা বলছে, হ্যাঁ ওই চাপটা উনি সামলাও, তাহলে সামলাই উনি সামলাও, ওই চাপটা সামলার পরে আর ভাই আমি যে কথাটা কইছি যে 6 তারিখ তো আমি পার হওয়া দিব না, 7 তারিখ তো আমি কবই না কোনো দিনও। 6 তারিখের আগে পারলে ভাই ডাকে না, কবো ভাই আপনার। আমি আবার কী করি জানেন, আমি যদি কাউকে টাকা দিবা চাই না, মনে আমাকে একজন দিবে টাকা মনে দেয় কালকা, আমি তার পরের দিন ডেট নিব। কেন জানেন? ওই দিনে ডেট নিব কেন? ইয়েস আগের দিলে আবার আলহামদুলিল্লাহ। এলা যদি আমি যদি ওই দিন যদি টাকাটা না পাই তাহলে আমি লোকটার সাথে কালারিং হই, যেন তারপরের দিন ডেট নেই। কেন জানেন? ওইটা না হলে সমস্যা আসলে আরেকটা ডেট নেই, এটা তো নিয়ম। এই জন্য একদিন পরে ডেট। 5 দিন আগতে যদি ডাক দিব লোকটাকে। হ্যাঁ ওইটা আমি এই জন্য ফাইনাল, আমি ওই জন্য ভাই সিদ্ধান্ত নিয়েছি। আমি 2 দিন ধরে এই যে কালকে আপনার আশীর্বাদ হয়েছে, কালকেও একটা গল্প করছি, আজকে একটা গল্প করতেছি, এই জন্য ফাইনাল গল্প এটা। সাকুয়া অলরেডি পার হয়েছিলাম আমি। হ্যাঁ আপনি কইলেন না? সত্যি সাকুয়া পার হয়েছিলাম, আমি নামিলাম আরো। আমাকে দিলেন আমার হিরে ফিরে আমার ব্যস্ত অফিসত 60 টাকা আছে, এই জন্য তুমি আমি তো ফোন দিয়েছিলাম আবুল ভাই। বন্দিজের উপর ফোন দিলাম ধরে নেই। আমি চিন্তা করলাম যে এটা টাচ দিলাম, আমার তো যাওয়াই হয়েছে। পরে বোধহয় বুঝছি নাকি যাই হোক। আপনি তো টাচ দেন নেই আমাকে, আমি তো জানি যে রবিবারে তো যাওয়াই নাকি এখন। আমার গেলে কথা কথা মুমিন ভাই তুই কোনটে? আমি তো এই অফিস থেকে বাইরে আর এই প্যাক দিয়ে যাচ্ছি। কথা তুই তো ডেট দিছিস আইসা তো ভাই, বুঝে হ্যাঁ এলাকা আমরা তো কাজে ব্যস্ত। কথা তাহলে মোবাইল কর, পরে ফেলে তো আপনার হাত করে আমি মোবাইল করলাম। যাই হোক ভাই ভাই আসি, এই সম্পর্কটা যেন আজীবন থাকে। ওটা মিটিবে কি মিটিবে না, ওটা জোড়া লাগিবে না আরও কমিবে, ওটা পরে দেখা যাবে। এখন মেন প্রশ্নটা হলো আমার এটা, সেটা হলো যে আপনি কালকা থেকে 2-4 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করবেন। উনি খুব চাপতেই আছে, চাপত না থাকলে উনি আমাদের সাথে এইভাবে ঘন ঘন আসতো না। আর এইখানে আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদেরও যোগাযোগটা একটু লেট হয়ে গেছে। কেমন বললেন? এটা আমাদের কথা এক প্রকাশ ছিল, কিন্তু ফাইনাল কিন্তু ছিল সেই রমজান মাসে। আর রমজান মাস থেকে আর রমজান মাস আইসা যায় সামনে। হ্যাঁ এই নেকলেন যে এইটাই যদি এখন শোন, ওনারও ক্ষোভ থাকিয়া পারে, কেন থাকিবে না? মনে করেন 3 লাখ টাকায় আপনি দিলেন, উনি মানল। এই যে 1 বছর আগে যে আরও 3 লাখ টাকা দিলেন না, তো 1 বছর থেকে 3 লাখ টাকা যদি আরো ওইটা আরো 3 লাখ টাকা হয়ে গেলে ধরেন ওইটাই ধরেন 2 লাখ হইলে মানুষ ব্যবসা করতে। আরে ভাই ব্যবসা করলেও তো এটা আমার বর্তমানে স্টক ব্যবসা আছে না, Stock business। ধানের ব্যবসা, পাটের ব্যবসা, বাদামের ব্যবসা, টাকা গেছে আজকে। সুপারিটা এবার সুপারির খবর জানেন? আরে ভাই হলুদের কথা শুনছেন? গতবার হলুদের ওই তো বললাম যে সুপারিটা দেখেন না, 1800 টাকা, এটা ডাবল 1800 টাকা 2000 টাকা বস্তা হলুদ কাহায় না নেয় গতবার। সেই হলুদ লাস্টে এনে 7,000 টাকা, 8,500 টাকা বস্তা গেছে। তাহলে চিন্তা করেন হলুদ করে দুটো স্টক করতে হবে। রিডবল 1 লাখ টাকা হলো 3 লাখ টাকা, 1 লাখ টাকা হলুদ 3 3 লাখ লাখ টাকা। স্টক ব্যবসা। হ্যাঁ চাকরি লাগে না তো, টাকা থাকলে চাকরি লাগে না। চাকরি খেতে আমারই এই যেই জায়গাটা আছে না ইমরা না, এই যে বাদাম হলুদ আর ইয়াটা সুপারিটা 3টা কোটি পয়সা। 1 হালা বোতল সুপারি কিনে যাবেন 60 টাকা, 3,000 70 টাকা, 80 টাকা 1 হালা সুপারি, মজা সুপারি। আর আমরা কিনেছে কত সালা জোর 20 টাকা 25 টাকা হালা ভাই 400 টাকা পণ্যটা পড়লে সেই 1 লাখ সুপারি 400 টাকা, সেই সুপারি 1200 টাকা। 50 কাম বেলে 12,000 টাকা। হ্যাঁ তো ওই দেখি, এই জন্য কহিলে ওনার খুব থাকিবেই। আমরা নেকেরে যেটা না করি, সময়ও না নেই, এই জন্যে কেন লং টাইম হবে। মোর ঘটনা 15-20 দিন করলে কুমার পারতাম, 15-20 দিন একদিন খুব চাপ হবে, এই জন্য 15-20 দিন নিলাম। তো এই জন্য আজকে 6 তারিখ, ওটাতে তো হ্যাঁ না ওরা পেরা, দুই জনের পেরা আমি গেলাম। ক্লিয়ার কার লোক কিন্তু ওই জন্য তো পরে আপনাকে না, ভাইয়ের মধ্যে ক্লিয়ার কথা আছে, কয়েক টাকা আছে, আমি পাইছি তো, যে কয়জনে ভাইয়ের সাথে গল্প করছি। আমি এখনো কিন্তু কথাটা বললাম আপনাকে, ভাঙ্গে দিলাম, বুঝছেন? ভাঙ্গে দিলাম না ভাই, কথাটা বলেন দেখি। বলুন, ঠিক আছে বুঝছি। মানুষের নীতি আর নৈতিকতা, মানুষের আমার কাছে যে উনি ওনার এতটুকু অভিশাপ কিন্তু আমার খারাপ লাগবে, ওনার আমি ঠকাইতে পারবো না। না অতএব ঘটনা আছে, সব দিকটারে বিবেচনা করতে হবে। ওই যে ওইটাই বললাম।
হ্যাঁ যদি 1 বছর আগে যদি 8 মাস 9 মাস তাহলে আপনি হিসাব করেন ওটাতে টাকা ওইটাই টাকা ওইটাই টাকা ওইটাই নেন ওইটা মানলাম তাহলে কিন্তু এলা এলা আপনি কিন্তু এলা কিন্তু আপনি পাই গেছেন সলিউশনটা মহিন ভাই টাকা ওইটাই 3 লাখ 2 লাখ হইলো পত্রিকালা বাদ দেন 2 লাখ 1 লাখ তো মারিলে তাও কিন্তু ফেলে কথাটা কিন্তু ঠিক টাকা কিন্তু এখন পত্রিকালা বাদ দেন উনি নিজে জিনিসটা বাইরে ফেলে আমি কিন্তু মাথার মেমোরি ঢুকাইছি জিনিসটা আপনি 3টা ব্যবসা করলেন ওই যে সুপারির ব্যবসা বাদামের ব্যবসা আর ওই যে আমি যেটা বলে হলুদের ব্যবসা ভাই টাকা লুটে নিছে হলুদ জাপানও থাকে রে ভাই হ্যাঁ জাপান না জাপান দাম না গতবার হলুদ বিলে 1 কোটি টাকা কামাই করছে জবান না যায় না 50,000 টাকা ক্যাশ করে 50 লাখ টাকা ক্যাশ করে যার টাকা আছে না উনি তো ওখানে জাপানে যে বেতনটা পেতো মাসে টাকা আছে। এই যে দোকানদারি করে ব্যবসা তোমার টাইম নেই উনি তো 50 লাখ টাকা ক্যাশ হারাইছে হলুদ চিন্তা করে 1.5 কোটি 1.5 কোটি ওনার ক্যাশ 1.5 কোটি ওয়াকে কথা আমি সিজনটা যদি 1 কোটি টাকা কামাই তাহলে আমার জাপানতে আমি সারা বছর 1 কোটি টাকা কামাইতে পারবি না 1 বছরও চলে যাচ্ছে না যায় তাহলে আর মাঝে মাঝে ভাইটার সাথে বসে যখন দোকান গোলামালের দোকান সময় আছে ওই বাদামের কি রেটে বাদামের গুটানো আছে কত দাম বেলে বাড়িছে খালি কথা কথা মনে যদি খালি কেজিতে যদি খালি 1 টাকা বাড়ে ওই হিসাব করে ক্যালকুলেট হয়ে গেছে 6,000 মধ্যে রাখিছে এখন ওই হিসাব করছে 20 লাখ টাকা আছে তা চিন্তা করে দেখেন আমরা তো টাকা থুবারও জানিস না খাবারও জানি না বাদামের দাম কেন জীবনে আপনার তো বাদামের জায়গাতে পড়ে আছে না ঠিক আছে না মনে করছে 2800-3200 টাকা মন আমাদের বাদাম আড়ি খায় 2800 টাকা 3200 টাকা লাস্টে তোমার কাছে 3400 টাকা মন সেই 1 লাখ বাদাম এই ক্লিনিক করেছে না এলা বাদাম কত হবে দেখেন এই আমার বন্ধুর এই ক্লিনিক স্যাংরাটাকে মাস্টার্স কমপ্লিট করছে শুনলেন কেন এই যে শামিম না বাড়ি হয়েছিল এই গালান্ডি বাজারে এসে লোকের চৌরাস্তা দিয়ে হয়েছে এইটা বসে মাস্টার্স পাস করে এনে ঘুরে বেড়াচ্ছে অথচ এই ক্লিনিকের দৈনন্দিন চাকরি করে 450 টাকা বেতন পায় এবারে জ্বর 450 টাকা দিন মাসও হিসাবে পায় প্রতিদিন টাকা প্রতিদিন নিকে এইখান থেকে যাবে ওর বাপের কিন্তু 15-16 বিঘা জমি আছে ভাগ পাইছে 6 ভাই জমি জায়গা আছে বসে থাকে না গাড়ি একখান আছে বাড়ি যাবে বাড়ির তো রুগীর ট্রিটমেন্ট টুকিটাকি দেয় ওটা তো 10 টাকা ইনকাম করে কী করে ও আর যে 15-16 বিঘা মাটি ওগুলো তো বাদাম বাদ করে একটা বাদামও বেচা হবে না ওই বাদাম বেচা হবে না ওই এই ধরনের চেঙ্গা ওইলা বাদাম শুকিয়ে আনে সিরিয়ে আনে একবারে খামার লাগে থুয়ে দিন বস্তা ঢুকে মাপজুপ দিয়া তারপরে ওর এলাকার পাড়াখান্দে আছে 10 কেজি 5 কেজি 20 কেজি এরপর কিনবে কিনে প্রতি বাদামের সিজনে 200 করে মন বাদাম একদিনে বেচাবে একদিনে 500 টাকা নেবে স্টক ব্যবসা ওই সিস্টেম ক্লিনিকের মালিক আমার বন্ধু এখন আজ পর্যন্ত নিজের টাকা বাড়ি করে আর যে বাড়িটা দিছে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে যে কী কামাইলের বাড়ি এরকম আর গৃহস্থের বাড়ি কীরকম মাথার ব্রেন নেই আমার ব্রেন নেই ওই যে আপনি কথাটা বললেন ওই যে আসলেন না কথাটা বলছি 3 লাখ টাকা কিন্তু আপনি দিবা চাইছেন আমি ওইটাই মানলাম আলহামদুলিল্লাহ 1 বছর আগের কথা আমরা কিন্তু রমজান মাসে এই যে রমজান কিন্তু আইসাছে সম্মতে তাহলে এলাকা মনে করেন 3 লাখ টাকা ধরলেন 3 লাখ টাকার হলুদ কিনে রাখেন সামনের সিজনে দেখেন 5-6 লাখ টাকা হয় না ওরা তো স্টক করতে না নাই ও পাইকার আপনার খুঁজেছে ভাই আপনার বাসায় হলুদ আছে নাকি পাইকারে খুঁজে বেড়াচ্ছে কী রেট ভাই ওদের বস্তা এত রেট 3 লাখ 2 লাখ হোক 2 লাখ 1 লাখ হোক যারা টাকা খাটায় তত টাকা আসেনি বড় কথা ধানাটি টাকাটা কত টাকা খাটায় তার মধ্যে ঘটে গরু কিনে আদি দেয় আমার কি করে জানেন না দণ্ডপালক মানে আপনাদের দণ্ডপালক দণ্ডপালক গরু আছে 5 পিরত আছে তারপরে এদিকে তোমার বানিয়াপাড়ার আছে বেশ কয়েকটা গরু 6-7টা গরু বানিয়াপাড়া আমলা বানিয়াপাড়া কয় যে গরুলাই যদি মোর 50,000 টাকা দিয়ে 2 কিনা 5 রুমি আধি দিনও হয় 5 বছরের মোর কতটা গরু লেগে এই তো কথার ক্ষেত্রে কিন্তু আসে